মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হয়ে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা সেজে বিগত সময়ে অর্থনৈতিকভাবে সরকারের প্রদত্ত সুযোগ সুবিধা বুক করেছে এবং এখনো বুক করছে। ভুয়া মুক্তিযোদ্ধা বলতে আসলে কিছু নেই, এটা হবে অমুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধাগণ দেশের শ্রেষ্ঠ সন্তান, তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশকে স্বাধীন করবার জন্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি রাষ্ট্রের কিছু অসাধু ব্যক্তির সহায়তায় মুক্তিযোদ্ধা না হয়েও নিজেদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করছে। বিশেষ করে গত ফ্যাসিস্ট আমলে এই ঘটনাটি ব্যাপকভাবে ঘটেছে। এ সকল মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে অমুক্তিযোদ্ধাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে মুক্তিযোদ্ধার তালিকা হতে বাদ দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মহান সংসদকে জানাতে চাই, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত শুনানি করা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের একটি নিয়মিত কাজ এবং এটি একটি চলমান প্রক্রিয়া। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অমুক্তিযোদ্ধা হিসেবে কোনো অভিযোগ পাওয়া গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটি কর্তৃক তদন্ত শুনানির মাধ্যমে যাচাই বাছাই করে অমুক্তিযোদ্ধা প্রমাণিত হলে গেজেটে বাতিলের সুপারিশ করা হয়। ইতিমধ্যে আগস্ট 2024 থেকে মার্চ 2026 পর্যন্ত সারা দেশে 481 জনের গেজেট বাতিল করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যের এলাকা সিলেট 3 সহ সারা দেশের যে কোনো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা হিসেবে অভিযোগ পাওয়া গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটি কর্তৃক তদন্ত শুনানির মাধ্যমে যাচাই বাছাই করে অমুক্তিযোদ্ধা হিসাবে প্রমাণিত হলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশক্রমে মুক্তিযোদ্ধার তালিকা হতে বাদ দেয়া হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের 1 নম্বর বীরুত্তম, তার আদর্শে লালিত বর্তমান সরকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের আজন্ম যোদ্ধা, যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বাংলাদেশের মহান অভিভাবক, সেই বাংলাদেশের 1 নম্বর প্রথম নারী মুক্তিযোদ্ধা, তাদের সুযোগ্য সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার মুক্তিযোদ্ধাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কাজেই আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সম্মানিত সংসদ সদস্যকে জানাতে চাই যে এখনও যে সমস্ত জায়গায় এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাজ হচ্ছে সেগুলো সম্পন্ন হবে, যেগুলো কাজ এখনও শুরু হয়নি সেগুলোর বিষয়ে আমাদের পরিকল্পনা আছে, যেগুলো পুরনো হয়ে গেছে সেগুলো সংস্কার হবে। এবং এইটা মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানাতে চাই, আমি যখন সিলেটে যাব, ওই সিলেটের পুণ্যভূমি হজরত শাহজালালের শাহপরানের মাজার জিয়ারতের পরেই মুক্তিযুদ্ধের যিনি সর্বাধিনায়ক আমাদের জেনারেল এমএজি উসমানী, আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের এক সময় সাবেক মন্ত্রী, সাবেক নৌবাহিনী প্রধান, আমাদের শ্রদ্ধেয় মরহুম মাহবুব আলী খানের এলাকা এবং তাদের মাজার জিয়ারত করব এবং সেখানেও মুক্তিযুদ্ধের জন্যে বা মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে
কি করা যায় সেটা নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করব। আমি আপনার মাধ্যমে মাননীয় স্পিকার আমাদের মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই, মাননীয় সংসদ সদস্য এ বিষয়ে যদি আরও কোনো তথ্য আমাকে দেবার থাকে আমাকে দিলে আমি সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।